অলরেডি খবরটা ভাইরাল হয়ে গেছে, তাই ভিডিওটা আমি আবার নতুন করে দেখাবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আপনারা দেখেছেন যে কসবা ল কলেজে একটি ছাত্রী গণধর্ষিত হলো। এদের পান্ডা কে ছিল? ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র। সে আবার আলিপুর কোর্টের ক্রিমিনাল লয়ার। তার সঙ্গে আরেকটি ছেলে ছিল এবং আরেকটা ছেলে যে তার নাম হচ্ছে জাইব আহমেদ, একটি মুসলিম ছেলে। এই তিনজনে মিলে মেয়েটিকে গণধর্ষণ করে। প্রথমে ইউনিয়ন রুমে ডেকে পাঠানো হয়। কলেজের প্রাক্তনী আলিপুর কোর্টের লয়ের প্র্যাকটিশিয়ান এখনো সে ইউনিয়নের সে পান্ডা। কেন? সে তো তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেস করলে ওই কলেজ থেকে পাস করার 10 বছর পরেও হলে সে ইউনিয়নের পান্ডা হয়ে যেতে পারে। দেখুন জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যে ওই মনোজিৎ মিশ্র নামক নোংরা লোকটা, যে নাকি ল পাস করেছে, নাকি তৃণমূলের নেতা, যেহেতু ওই কলেজে পড়তো 10 বছর পরেও সে লয়ার, সে ওই ইউনিয়নের লিডার, এবং ডেকে এনে তাকে তিনজনে মিলে ধর্ষণ করল। তো জাইব আহমেদ একটি মুসলিম ছেলে, সেও এর অংশ ছিল। আচ্ছা বলুন তো, যদি ওই কলেজে কোনো মুসলিম ছাত্রী থাকতো, তাকে কি গণধর্ষণ করা হতো না? আচ্ছা এই যে শত শত ধর্ষণের ঘটনা এই তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের বুকে ঘটছে, আচ্ছা একটা নাম করে বলুন তো। আমি ধর্ষণটাকে সাপোর্ট করছি না, কিন্তু উল্টো ভাববে না। একটা মুসলমান মেয়ে ধর্ষিত হচ্ছে, কেন হচ্ছে না? কেন হিন্দুরা মুসলমান মেয়েকে ধর্ষণ করবার মতো হিম্মত তাদের নেই? উল্টো দিকে মুসলমান কিন্তু হিন্দু নারীকে ধর্ষণ করবার জন্য সবসময় এক পায়ে রাজি, এক পায়ে খাড়া। কারণ তার বেহেস্তে পয়েন্ট বাড়বে বলে। তৃণমূল কংগ্রেস করলে সে ধর্ষণ করতে পারে। সে তামান্নার মতো বাচ্চা একটা মেয়েকে অপোনেন্ট পার্টি করে বলে তার বাবার মা তাকে এসে এই বোমা খা বলে বোমা ছুঁড়ে দিতে পারে। আরজি কর মেডিকেল কলেজে সেখানে 2 নম্বরই ব্যবসা চলে ওষুধের, সেইটা দেখে ফেলার জন্য সেই ডাক্তার মেয়েটিকে খুন করা যেতে পারে। তৃণমূল আমলে বা তৃণমূল করলে এই সমস্ত কিছুর অবাধ লাইসেন্স মিলে যায়। তাই যারা এগুলো করতে চায় তারা তৃণমূল কংগ্রেসের একেবারে পাক্কা সৈনিক হয়ে যায়। তারা ভ্যানগার্ড অফ তৃণমূল, মানে সামনের সারির নেতা হতে চায়। কেন? ধর্ষণ করার অধিকার, চুরি করার অধিকার, খুন করার অধিকার, সব অধিকার তাই তাদের হাতে চলে আসে। তাই ওই মনোজিৎ মিশ্র এতদিন পাশ করে যাওয়ার পরেও, ক্রিমিনাল লয়ার হয়ে যাওয়ার পরেও, ওই মনোজিৎ মিশ্র ওই কসবা ল কলেজে সে ঘুরঘুর করত, ইউনিয়নের পান্ডা হয়েছিল। কবে একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করবে? এই যদি রাজনীতি হয়, এর নাম যদি ছাত্র আন্দোলন হয়, তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলা? আর কি আছে? দুটো ধর্ষণ করে দিলাম, তারপরে একটা রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলাম, আমি ইন্টেলেকচুয়াল হয়ে গেলাম, তারপরে একটা নজরুল গীতি ঢুকিয়ে দিলাম, আমি সাম্প্রদায়িক আমি ধর্মনিরপেক্ষ হয়ে গেলাম, তারপরে আবার একটা মেয়ের খোঁজে বেরোলাম কলেজে, তাকে গিয়ে ধর্ষণ করলাম।
তৃণমূল কংগ্রেস করলে তো এর অবাধ লাইসেন্স মিলে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসও জানে, বা এই সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রাক্তনী, মাক্তনী, হাক্তনী, খাক্তনী, তারা জানে যে ধর্ষণ করা, খুন করা এগুলো তো আমাদের অধিকার, কারণ আমরা তো তৃণমূল কংগ্রেস করছি। আর তৃণমূল কংগ্রেসও জানে আরে কি আছে, জনগণের ভোটে তো আমরাই জিতব। জনগণ তো যেরকম সিপিএম এর আমলে ছিল উন্নততর বামফ্রন্ট, সেরকম জনগণ উন্নয়ন, বাড়ির সামনে উন্নয়ন দাঁড়িয়ে আসছে, রাস্তায় উন্নয়ন হাঁটছে, ধর্ষণে উন্নয়ন হচ্ছে, বাচ্চা মেয়েকে বোমা মেরে খুন করায় উন্নয়ন হচ্ছে। কাজে বাংলার উন্নয়ন তো সর্বত্রই হচ্ছে, কাজে কোনো অসুবিধা নেই। সব কিছুর লাইসেন্স তোমার কাছে রয়েছে, কারণ জনগণ তো আমাদেরই ভোট দিয়ে জেতাচ্ছে। কারণ আমরাই তো জনগণের উন্নতি করছি। আজ যে পশ্চিমবঙ্গের এই যে চারিদিকে এই যে এত উন্নয়ন, পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে দুধে ভাতে আছে, সবাই গাড়ি চড়ছে, সবাই করছে, সবাই আনন্দ করছে, এ তো আমাদের তৃণমূল কংগ্রেসের জন্য। কাজে খুন করা, ধর্ষণ করা এগুলো তো আমাদের অধিকারের মধ্যে পড়ে। এত উন্নয়ন আমরা করেছি, তো দুটো নয় ধর্ষণ করলাম, বিরোধী দু একটা মেয়েকে নয় খুন করলাম, তাতে কি এসে যায়? তাই মনোজিৎ মিশ্র মনে করেছে ওই কসবা ল কলেজের মেয়েটাকে ইউনিয়ন রুমে ঢেকে নিয়ে গিয়ে তারপরে আমি ধর্ষণ করি। আর জয় বামেট সে মনে করেছে আমার পয়েন্ট বাড়বে, তাই আমিও তার সঙ্গী হয়ে যাই। আমি আবারও বলছি, কোনো হিন্দু ছেলের, আমি কোনো মুসলমান মেয়েকে কেউ ধর্ষণ করুক আমি এটা চাই না, এবং কোনো মুসলমান মেয়েকে যদি হিন্দু ছেলে ধর্ষণ করে তার ফাঁসি হোক আমি এটাও চাই। যেরকমভাবে হিন্দু মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার ফাঁসি হোক এটাও আমি চাই। কিন্তু আবারও বলছি, কোনো মুসলিম মেয়েকে ধর্ষণ করার হিম্মত এখানে কিন্তু ওই মনোজিৎ মিশ্র, সে টিএমসিপির বড় নেতা বা আলিপুর ল কলেজের সে নাকি প্র্যাকটিশিয়ান, ক্রিমিনাল প্র্যাকটিশিয়ান, তার কিন্তু হতো না, দম তার হতো না। আমার এই একটা জায়গাতেও আপত্তি আছে। ধর্ষণ যে কোনো অর্থেই খারাপ, কিন্তু ধর্ষণ কেন বেছে বেছে শুধু হিন্দু মেয়েদের হয়? এই বাংলার বুকে ধর্ষণ কেন শুধুমাত্র বেছে বেছে হিন্দু মেয়েদের হয়? প্রশ্ন করবেন না? কারণ হিন্দু মেয়ে যদি কারণ মুসলিম মেয়ে যদি ধর্ষণ হয় তার সারা বাংলা আলোড়ন হয়ে যাবে, ভোটের বাক্সে তার এফেক্ট করবে। তাই ধর্ষণ করো, হিন্দু মেয়েকে করো, দুদিন ওই সোডা ওয়াটার এলে বোতলের মতো ফুসফুস করবে, তারপরে সব নিভে যাবে। আর তারা জানে যে হিন্দু মেয়ে ধর্ষণ করলে আমার ভোটের বাক্সে কোনো অসুবিধা হবে না, আমি ভোটে উন্নয়ন দাঁড়িয়ে আছে এই স্লোগানের ওপর ভিত্তি করে গুড় বাতাসা খাইয়ে চরম চরম ঢাক বাজিয়ে আমি ভোটে জিতে যাব। তাই করো হিন্দু নারীর ধর্ষণ করো, যেখানে পাও টিএমসিপি, তাই যেখানে সুযোগ পাও করো হিন্দু মেয়েকে ধর্ষণ করো, সে কলেজ ছাত্রী হোক বা পাড়ার মেয়ে হোক বা কলেজ থেকে ফিরছে কোনো একটা এই জায়গায় বসে গল্প করছি, চল মেয়েটা ফিরছে, চল রে মুরগি চুরির মতো চল মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলে দিই, চলুক, সবই হিন্দু মেয়ে চলুক, সবই হিন্দু মেয়ে চলুক। কারণ হিন্দু ভোটের ওপর তো তার প্রভাব পড়বে না। হিন্দু ভোট তো চিরকাল বিভাজিত হয়ে যাবে, হিন্দু ভোট তো চিরকাল বিভাজিত হয়ে যাবে। কাজেই কোনো অসুবিধা নেই, তাই চালাও গুরু চালাও তোমার ধর্ষণের খেলা, ধরাও তোমার ধর্ষণের খেলা। তাই মনোজিৎ মিশ্র তোমায় ধন্যবাদ জানি, তুমি এই যে মামাটি মানুষের সরকারের হয়ে
বা মামাটি মানুষের যে ছাত্র পরিষদ তার হয়ে আজকে তুমি এই যে ধর্ষণের কাজটা করলে, তার জন্য তোমায় সালাম, তোমায় সেলাম। তুমি বেঁচে থাকো, আর এইভাবেই ধর্ষণের ঘটনা, হিন্দু মেয়েদের ধর্ষণের ঘটনা ঘটতে থাকুক, খুন হতে থাকুক, আর চরম চরম ঢাক বাজতে থাকুক, গুড় বাতাসা বেলি হতে থাকুক, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকুক। আর তৃণমূল এই স্ক্যাটার্ড হিন্দু ভোট আর একচেটিয়া মুসলিম ভোট এর জোরে বছরের পর বছর 26-এর পরে কত 31 নাকি না 32 না 33 এইভাবেই জিতে চলো। করতে 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 ভাই বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, যতক্ষণ না ও আমার বাংলাদেশ হচ্ছে, তাই চলতেই থাকুক ধর্ষণের এই খেলা। মনোজিৎ মিশ্র টিএমসি নেতাদের দ্বারা হিন্দু নারীদের ধর্ষণ চলতে থাক, চলতে থাক, চলতে থাক। ধর্ষণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।